আছে শনিবার না স্যার, এর মধ্যে আমি দিয়ে দেবো স্যার। 13, 14, 16 তারিখের পরীক্ষা। আমি এর আগে শুক্রবার, শনিবার আর হলো 16 তারিখ। ছুটির দিন আছে 3 দিনই পরীক্ষা। ছুটির দিন তোমাদের পরীক্ষা আছে 16 তারিখ, 13, 14 আর 16 তারিখ 3 দিন। গ্রুপে দিয়ে দেবো। থিওরিক্যাল পরীক্ষা আছে না, 3টা সাবজেক্ট 11, 12, 13 লাস্টের পর 3টা সাবজেক্টেরই থিওরিক্যাল পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা হবে, কারণ পরীক্ষার যদি বিষয়গুলো না বোঝে পরীক্ষার হলে যায় তো বুঝতে পারবে না যে কেমন ক্যাটাগরি প্রশ্ন হবে, কতটুকু সময়ের মধ্যে লিখবে, তার কোনো প্রস্তুতি থাকবে না। সেটা অফলাইন এবং অনলাইন দুইটাই পরীক্ষা হবে। যারা দূরে আছে তারা হয়তো অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেব, আর যারা 40 কিলোমিটারে 60 কিলোমিটারের মধ্যে যারা থাকবে তারা বাধ্যতামূলক অফিসে এসে পরীক্ষা দিতে হবে, কোনো অজুহাত চলবে না। আর না হলে প্র্যাকটিক্যাল মার্ক দেব না। আরেক সিনে মোস্টমে 30 জনা মনে হয় না, তার কম না স্যার, পরীক্ষার হলে সবাই চিনে থাকে। আমার ছিল না। কি বলছে? স্যার ক্লাস নেন না? জান কেউ যদি পরীক্ষার আগের দিন এসে ভর্তি হয় তাহলে একটা হবে। এই বছরে 2টা ছাত্র ওয়েটিংয়ে আছে ভর্তির জন্য। হ্যাঁ, কিন্তু ভর্তি করতে পারছে না। ক্লাসও করছে বলে, ক্লাসে জয়েন্টও হয়েছে গ্রুপে। পরীক্ষা ভর্তির আশায় আছে, না হলে বলেছে পরের বছরে কার্যক্রম হবে। পাবে নভেম্বর, ডিসেম্বরে। ফার্স্ট সেমিস্টার দিয়ে করবো। রুল রেস্ট্রিকশন সব একই থাকবে। পরীক্ষা দিয়ে অনেকেই তো দিছে, 12 জনা পরীক্ষা দিয়েছে, ঠিকই আছে সব। হ্যাঁ, 12 জনাই ঠিকই আছে। কেউ আবার বলেছে যে চাকরি থাকবে আগে সার্টিফিকেটের আগে যদি পরীক্ষা দিই তাহলে আবার গ্যারান্টি হবে কি না, এই জন্য আবার কেউ পরীক্ষায় দিনি, কয়েকজনা 3-4 জন। আর যারা যুক্ত হয়েছে তারা তো অভিজ্ঞতা অর্জন হয়েছে যে আমি কী করলে পাস করতে পারবো, কতটুকু গেলে। অনেকে ধান্দায় আছে যে বোধহয় স্যার কারো কোর্সই বাদ যাচ্ছে। এই কথা বলি, অনেকে বলছে যে কারিগরি কোর্সই বাদ যাচ্ছে, মানে সাবজেক্টই থাকছে না, 12-13টা সাবজেক্টই থাকছে না। আরে কিছু কিছু সাবজেক্ট আছে যা মানুষের জৈবিক চাহিদার উপর সকল বিষয়, জীবনের সকল কাহিনী তুলে ধরেছে, ওই সব সাবজেক্ট কিনা একটাও থাকবে না। এই কারো সাবজেক্ট যদি তোমার 12 সাল পর্যন্তও যদি সরকার রাখে 12 কারিকুলাম, তাও থাকবে। আরে চারুগুলো আরো বেশিভাবে থাকবে এবার। চারুকারু বন্ধ হচ্ছে না, বোর্ডে মিটিং হয়েছে, মন্ত্রণালয়ে যে কথা বলেছেন, এরপর বোর্ডে মিটিং হয়েছে, বোর্ড থেকে আবার মন্ত্রণালয়ে মিটিং হয়েছে এই কোর্সের বিষয়ে। এই কোর্স বন্ধ যদি করে কেসের ঠেকা থাকবে না। প্রতিষ্ঠান তো কোর্স করবেই, করার লাগে এলো দাঁড়া আছে, সবাই মিটিং করে দাঁড়া আছে। আর এলো ছাত্ররা
আমি কথা বলি তোমাদের এই যে এর আগে একটা বিশ্ববিদ্যালয় ছিল রাজশাহী, কি জন্য বিশ্ববিদ্যালয় এটা বাদ গেছে? এই যে আপনার পিএসপি চালাইতো না না আরেকটা আছে, নর্দার্ন না এশিয়ান না, এশিয়ান না আরেকটা আছে, ওটা বাদ গেছিল। প্রচুর ছাত্র ছিল, বাদ গেলেও যারা পাস করেছিল তাদের কিন্তু লেখাপড়ার কার্যক্রম বাদ দিল, তাদের অ্যাপ্লাই করলে পরে চাকরি হয়েছে, সেই কার্যক্রম থাকবে। বাদ দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? কেস কাছারি বহু কিছু হবে এই সাবজেক্টে। কোনো সমস্যা নেই, আর পয়েন্ট যেটা পাবে ওই পয়েন্টে সেম থাকবে, দুইটি যোগ হয় কাছাকাছি থাকবে। শোনো, বাংলাদেশ হলো চোরের খনি, যে সরকারি আসুক, যত বড়ই হুজুর আসুক, দেশ চালাক আর যাই চালাক, কঠোর হাতে যদি দমন না করে কাকও সোজা করতে পারবে না, কেউ না। বিএনপি এখন ক্ষমতা না এসে দিনের যে পরিমাণে কামাইছে, ক্ষমতায় আশাই লাগছে না, কামাইনের সকল পথ করা গেছে। মনে করেন যে আমাদের এলাকায় পুকুর পরিষ্কারই নয়, সব রোড করে ট্যাগিং করতে করেছে, পকেটে তুলেছে না। যে ছাত্ররা চাকরির জন্য আন্দোলন করেছে সেটা যদি বাদ যায়, চাকরি কোথায় করবে? কোনো জায়গায় ভ্যাকান্সি খোলা আছে শূন্যপদ? সরকার তো এই শেখ হাসিনা তো এই পদ কিনা সৃষ্টি করেছে। চিকিৎসার সাথে একটু অন্যায় করা হবে, নেতা কর্মীদের জন্য আজকে মান সম্মান থাকে না। কিছু কাজকার মানুষ আছে যে কিনা তাগুলো ক্ষতিগ্রস্ত করে। ক্ষতি করছে, কিন্তু উনি কিন্তু মানুষটা ভালো। মানুষ হয়েও ভালো কিন্তু আমি তো ভালো মানুষ খুঁজে পাইনি। আমি হুজুরের দেখলে কিন্তু আমার কিন্তু আর খুব বেশি রাগ হয়। আন্দোলনে থাক যেই হোক, কিসের জন্য একটা সভা করি আমার এলাকায়, হুজুর এগুলো আসতে লাগলে বলে যে স্যার 50,000 টাকা, তাও শিডিউল নাই, তাও পরে, তা আবার উইটি সারি, এই দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা উইটি সারি, ওইটি সর্বোচ্চ 45 মিনিটে বক্তৃতা না দিয়ে 50,000 টাকা নিয়ে চলে যায়। তাহলে 45 মিনিটে 50,000 টাকা কামাই করা ব্যক্তি খুব কম আছে। এই জন্য ওর আমার দেখতে মন যায় না হুজুরে। রাগ করো না বিলাস, সব হুজুর না, সব হুজুর না, কথা বুঝছো? কিছু প্রত্যেকটা ক্ষেত্রেই স্যার মানে যেমন স্যার এই যে দাড়ি, অনেকে দাড়ি ধরছে, অনেকে দাড়ি কাটছে, ঠিক আছে? মানে দেশকে দাড়ি রাখার ক্ষেত্রে আমি খারাপ বলবো না, কিন্তু হুজুরের কথা বলেছি, ঠিক আছে? অনেকে দাড়ি রেখে কি ব্যবসা করছে, ধর্ম ব্যবসা, ঠিক আছে? শয়তানটা তো অনেক ভালো ছিল, শয়তান যে সেও কিন্তু প্রতিযোগিতা অনেক ভালো ছিল, আমি করে সব হুজুরের দোষ দেবো না, মানুষের মধ্যে ভালো মানুষ আছে, দাড়ি রাখিনি, বহু মানুষ ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, ভালো মানুষ নাই তা না। বিএনপির মধ্যেও ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, সবাই যে খারাপ হবে এমন কোনো কথা নাই। কিন্তু ওই মোস্ট টিপে 10-20 জনের জন্য ওই বিএনপিকে গাল পারবে এক সময়। বেশ কিছু সময় থাকে তখন ওদের অনলাইনে যারা আছেন সব ক্লিয়ারলি করে দেখতে পাচ্ছেন, সবটাই তো না দেখলেও হচ্ছে, অনলাইনে দেখতে দেখলেও হচ্ছে। দেশ ভালো চালাক, ঠিক আছে? এটাই আমরা কাম্য মনে করি। দেশের মানুষ শেখ হাসিনা যারা হচ্ছে দেশ চালাবে, যে জনগণ যদি আবার খেতে আবার কিন্তু এরও কত কত হবে ফলে সেটা নিয়ে শিক্ষা নিয়ে শান্ত চিত্র এই শিক্ষা গ্রহণ করতে খুব কষ্ট, সময় লাগে। শিক্ষা তো শুরুতেই সময় লাগে, স্যার ঠিকই বলছেন, সময় লাগে। পোস্ট করছে আর পরের দিকে দেখবে এবিসি পদ দেয়, এবিসি পদ দেয়, হ্যাঁ, এটা পদ দেয়। আর এই যে আগে ছাত্ররা শিক্ষকের এলো এন্টিদারে থাকতো, আর এখন এমন অবস্থা হয়েছে যে 6-7-এর ছাত্রীরা আইসি সারের কলার দেন নামা দিচ্ছে। তাহলে যে ছাত্রী, এখানে পাবেন না, ঠিক আছে? আমি কথা বলি, যে ছাত্রী নামাচ্ছে, কিন্তু একটা চিন্তা ভাবনা আছে যে কোনোদিন না কোনোদিন আমি শিক্ষক হব,
তোমরা যেখানে লেখাপড়া করছো তোমরা কি শিক্ষক হওয়ার কিছু চিন্তা ভাবনা নাই আছে, তাহলে তাই স্যারকে তো সব স্যারকে তো অপমান করা যাবে না। এখনকার বাচ্চারা এত উশৃঙ্খল তাহলে আমার সাথে আপনারা কী করছেন চিন্তা করেন? তবে বিশেষ করে না এই শিক্ষকের হাতে লাঠি নাই চলেই যাবো। আমরা হালিমি খাইতে পারবো না। যখন থেকে মারামার দিয়ে দিছে তখন থেকে দেখেন এই যে এই রঙটা কীভাবে করলাম বুঝতে পারছেন সবাই? কীভাবে বলেন তো? আমাদের সবুজ হলুদ প্রথমে আমরা হলুদ রাখলাম না, হলুদের মধ্যে সামান্য একটু নীল দিলাম, তাতে কী হলো? সবুজ হলুদ সবুজ হলো, হালকা সবুজ তুললাম, তাই না? এবার হালকা সবুজের মধ্যে যতটুকু নীল দিলেন তার থেকে একটু কম পরিমাণে একটু লাল দিতে হয়, তখন এটা ব্রাউন, ডিপ ব্রাউন, লাইট ব্রাউন যেটা আপনি যত চাবেন। বেশি দিব তত তারা যত বেশি দিব সে অনুসারে কালার হ্যাঁ। আসবে। ভালো করে ধরো কোনটে আমরা সে তোমার কোনটে করতে পারবো তোমার কোনটে এই যে অন্ধকার হাসে যে প্রত্যেকটা ক্লিয়ার হবে নি। আপনার থিওরি ভালোই হবে আমি আশা রাখি। থিওরি নিয়ে বই নাই? যা হয় দেখা যাবে, যা হয় দেখা করলেই পাস করবো মানে একটু না করে লিখে নিব। আর এটা একটা হচ্ছে যে লেখা পাস বিষয় না। করতেই হবে এরপরে পাস করতে হবে। এক ছাত্র 2 দিন একটি ক্লাস করছে সিংড়াই বাড়ি, কেউ খোঁজখবর নাই, তো ওই ভাবছে এসে ফোন দিছে অফিসে যোগাযোগ করাতে। আমাকে যে দুজন স্টুডেন্ট স্যার পাগল করে ফেলে দিল। কিসের জন্য? আমি আপনার সাথে ক্লাসটা যোগাযোগ করতে বলছি, বলতেছে আমি তো ক্লাস করতে পারবো না, আমি থাকি অনেক দূরে। ওই যে সিটটা দিয়েছি ওইখানে একটু পড়তে হবে। আমাকে বলছে অটো পাস করে দিতে চাই না। বললেন যে পাস হয়ে গেছো তুমি, দেশে করোনা নিয়ে আসো। তাহলে সার্টিফিকেটটা বোর্ডে তুললে আসো। দেশে করোনা নিয়ে আসো। তা আমি বলছি যে ঠিক আছে সমস্যা নাই, আপনারা একজোট হবে, যে একটা আন্দোলন করেন আমরা পাস করাই দিই। খারাপ বলি কিন্তু স্যার, আন্দোলন করতে বলছে। সবাই আন্দোলন করে। হ্যাঁ, টেস্টটা স্যার একটু পরে দেন। কোনো পরে না, পরীক্ষায় 29 তারিখে বোর্ডে মিটিং হয়েছে। 29 তারিখে 29 তারিখে। পিছানো হবে পরীক্ষা। এখন যদি দেশের ওই যে যেদিকে বন্যা টন্যা হয়েছে ওই অবস্থায় যদি কোনো চেঞ্জ হয়, তবে বোর্ড মিটিং হয়েছে 29 তারিখে পরীক্ষা নেওয়ার বিষয়ে সকল প্রতিষ্ঠানে বোর্ডকে অবহিত করেছে। আর কখনোই পাবে না, যে পরীক্ষার রুটিন হলেই পড়া শুরু হয়ে যাবে। মানে কতদিন পরে? রুটিন 2-4 দিনের মধ্যে। তবে আগের মতন দেশ চলবে না, ঠিক আছে? আস্তে আস্তে একটু হলেও উন্নতির দিক যাবে, তবে সময় লাগবে। বিএমপি যে একবারে খারাপ কিছু করবে সেটা করবে না, কারণ বিএমপির শিক্ষায় অনেকেই পাইছে যে এতদিন আন্দোলন করে শেখ হাসিনাকে নামাতে পারে না, ছাত্ররা নামাইছে। ছাত্ররা বিএমপিকেও যে কোনো মুহূর্তে বিএমপি উঠবে, ক্ষমতায় যাবে, বিএমপি মাথায় থাকবে, যেই থাক। তবে আগে যেভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে চলবে না। তবে এখন দেশের পরিবেশটা ভালো না, ওইভাবে নির্দিষ্ট সরকার নাই, তাই তাছাড়া সব বন্ধ হয়ে যাবে। চুরি চামারি মানে 2 মেয়াদে বেশি থাকতে পারবে না। এটা একটা নিয়মের দাবি। এরকম নিয়ম করলে সব সরকারই চাইবে যে দেশের দেশের কাজ উন্নতি করবে। আর বেশি দিন যে থাকবে সে কাজ করলে তার নাম থাকবে। কোথাও বেশি দিন মানে দীর্ঘস্থায়ী কিছুই নয়। মানে এটাই হচ্ছে দরকার। ভালো চলবে না, আগামী দিনে ভালো চলবে দেশ, যখন সরকার গঠন হবে তো চলবে। তবে এরকম খারাপ চলবে না যে আমেরিকার আমলে যেদিন চলেছে সেদিন চলবে না। কোটি কোটি টাকা পাচার করেছে, এগিয়ে হয়তো অতটা হবে না, চুরি করবে। চুরি না করলে রাজনীতি হয়? সবচেয়ে বড় ব্যবসা হলো রাজনীতি, ইয়ার চেয়ে কেউ জোরে এগোতে পারে না। কি করলেন এটা?
এইটাই হলো সবচেয়ে মেন বিষয় যে কালারটা করা। স্যার একটু বলে দিন। মুখে বলেন যে রং দিচ্ছে এইটা ওইটা, হ্যাঁ ওরা তো বোবার মতন খালি চোখে দেখছে। অনলাইনে আছে কয়জন? এত কম যদি অনলাইন ক্লাস করে তাহলে একটু আগে তো অনেকজন ছিল। আচ্ছা দেখেন এরা এখন 6 জন থাকলে সব দিন পার করলে চলে যাবে। এখন আমাদের হচ্ছে যে একটু ডার্ক কালার দরকার, এখন আমাদের কালো নাই। ঠিক আছে, তাহলে আমরা রংটা কীভাবে তৈরি করবো? এখন কালোটা করলাম কীভাবে, যে এখানে একটা ব্রাউন কালার করছিলাম না, ব্রাউনের মধ্যে একটু বেশি পরিমাণ নীল দিলাম, তার মধ্যে একটু কম পরিমাণ লাল দিলাম, দিয়ে মোটামুটি একটা ডিপ আসলো। এই ডিপটাকে তুলে রেখে আবার একটু এর মধ্যে যদি ইয়েলো পারেন একটু ইয়েলো দিয়ে দিবেন, দিয়ে এই কালারটা আসবে, একটু মাটি 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 টাইপের একটা কালার আসবে। তখন আমরা এটা দিয়ে আমরা দাগের অংশগুলা করতে পারবো। চিকনটা করবো। সরকার আপনি একটা কাজ করছিলেন না, আমার এই হাত কাপড় নিয়ে আমি কোটা করে নিচ্ছি। ভালো করে কাজ করতেছে। এই কোঠা কি আছে? হ্যাঁ আছে, 1% না আমার এটা মানে হ্যাঁ এটা আছে, তুমি কোটা বলতে পারবে। আর আমার এটা মানে কম করা কিছু হয়েছিল, ওটার জন্য মানে প্রবলেম। এই জন্য আমার ওটা সব ইয়ে ছিল, কাজ করতেছিল যে এই জন্য তোমার কাছে আছে কিনা বললে মানে আরে সমস্যা যদি থাকে করে নিলে প্রবলেম যে দিয়ে কাজ এই হাত কাপা নিয়ে কোঠা আমার প্রচন্ড কাঁপে। এর অল টাইম এটা আপনি প্র্যাকটিস করলে না 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 প্র্যাকটিসে না, অল টাইম আমার সব সময় কাঁপে। এটা হচ্ছে বৈষম্য। ওই যে বসে করে আমার সময় না আলাদা কোনো সমস্যা নেই, হাত কেটেও যায় না, কিছু যায় না, অভ্যাস হয়ে গেছে না, কাঁপে। আর যখন আমার ক্ষুধা লাগে বা কোনো কিছু নিয়ে আপসেট আমি তখন এমন কাঁপে। আজকে আপসেট স্যারের এই কাজটা ভালো লাগবে না, আজকে করবো। আমি ভাবছি মনে হয় না করে বলছি, আমি কি ডাক্তারি করে কাপড় চুলে দিচ্ছি। দেখছেন আগে করে রাখলে ওরা হচ্ছে আমার চুলে থিওরি পাবে না, বলে দিচ্ছি আজকে করে শনিবার করে আরে টেস্ট পরীক্ষা এত তাড়াতাড়ি দিলে কি হয়? শুক্রবারে কিনে শুক্রবারে টেস্ট পরীক্ষা করে কবার আসবো? 29 তারিখে তোমার তো পরীক্ষা হয়, তাহলে তোমার এদিকে 20-22-এর মধ্যে তো শেষ হয়ে টেস্ট পরীক্ষাতে ঝামেলা আছে না, ওইগুলো তো অন্য জায়গায় দেবে, এটি স্যার দেখবি আমার খাতা দেখার পড়াইছি ডাস্টার দিয়ে বাড়িতে এতদিন কি শিখাতে আর কি লাগছে। আমার ব্রাইটনেস আর একটু ভালো লাগছে তো ডিসপ্লে ব্রাইটনেসটা কমে যাচ্ছে সামনে। তখন আমরাই শিল্পী হয়ে যাবো, কারণ আমাদের মান দেখতে লাগে এরকম হয় না, ফ্রি হ্যান্ডে দেখতে লাগে। আরে নিজে কত ফুল কি শাপলা হচ্ছে না কি ফুল? যে ফুল না হলো গোলাপ ফুল না রজনীগন্ধা না সূর্যমুখী? না কি ফুল সেটা তো জানি না স্যার। ফুল হচ্ছে এইটা নেই, আমরা ফুল হচ্ছে আমরা এটা করবো। আমাদের এখানে আমার আরো বেশি কম লাগে।
রেস্ট করছিলেন এই রুমে একটা এসির ব্যবস্থা করলে হয় না স্যার? কাপড় পৌঁছে দিচ্ছের জন্য সবাই ক্লাস করো এসিতে বলে না সবাই আমরা তো আসি স্যার, আর 2 মাস আসতে দিয়ে দেন। এখান থেকে বেরোলে তোমাদের বেশি কষ্ট হবে। এসি কি এতই ভালো? আর কি বেশি কেউ হয় না এই 5-4-5-5টায়? আমরা রেগুলার আর কয়েকদিন ধরে আর আসতেছি, তার মানে আমরা দুজনেই আসতাম। আমি প্রথম থেকে ক্লাস করি, আমি আর সেতু আমি করে হবে ওই ছিল ওই আচ্ছা 5 জন করলেই যে কজন আছে গ্রুপ 5টা করলে হয়। 5 জনা যদি পারে তাহলেই তো সব 5 জন যদি পারে, ঠিক আছে, তাহলে 5 জনাই সব নৌকা পার করলে চলবে। এরা একটু জিপ টাইপের হয় হ্যাঁ না পার করলে নদী পার আছে যে পারে নিজে একাই ভালো রেজাল্ট করবে, বান্ধবীগুলো দেখে ওরে আকার দিলেই তো আঁকা নিয়ে হয়ে গেল। এক গ্রুপে একজনে একটা হাত আঁকালে হয়, একজনে মাথা আঁকা দেবো এক গ্রুপে, হ্যাঁ এক গ্রুপে গেল পায়ের পাতার থেকে শুরু করে আঘাত দেব মাটি দিয়ে। আমি সেতু করছিলাম না, পরে বাড়ি যাওয়ার পরে করছি সময় লাগে। দ্রুত হয়ে গেছে। তবে এবার খোলা মাঠে ড্রয়িং করানো হবে পরীক্ষার কেন্দ্রে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। কিন্তু এর আগে কোনোদিনও বসছিলাম না। শর্ট পাড়ি দিই, শর্টের উপর বসে থাকি, সবাই আঁকাবে। ওটার জন্য শেডিং এই কারিকুলামটা দাও তো। শেডিং 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 করতে যখন রঙগুলো একটু বেশি বেশি লাগবে, আমি একটু শেডিং করলে রঙটা ম্যাচিং হয়ে যাবে ওর সাথে। আমার এখানে বাতাস লাগতেছে না। ওইদিকে বাতাস না গেলে এই বেঞ্চটাও লাগবে স্যারকে বলেন আমাদের ঠান্ডা হয়ে গেছে বাতাসটা লাগে আপনাদের একটুকুই তুমি ওই মাঝখানে দেখো কি বলতে হয়। এখানে তারা আমি দেখবো কি তাহলে এই জায়গা আসলে ওই জায়গা তারা শুনছিল না আমরা বলি। স্যারকে বলছি একবার, আপনারা এখন বলেন কি হয়েছে। এখানে আরেকটা ফ্যান দিতে ওপাশ লাইট এই যে খাসা ফ্যান আছে না, এই ফ্যান দিলে পরে না না সিলিং ফ্যান নিবো, খাসা ফ্যান আর নিবো না। ফ্যান একটা এবার আর একটা এবার দুটো দিলে আপনারা বললে স্টাফ কিনবে সবাই। তাহলে আসছে বলি চলে গরম লাগে ওই যে ঠান্ডা দেখো। এই যে কি গরম করছে আমরা এদিকে গরম না এই ক্লাস তো করি আমরা। কিসের আমাদের বেশি বেশি ক্লাস করে, অন্য বেশি এত ক্লাস করেনি। তাই? অন্য ব্যাচেও ক্লাস হচ্ছে, আজকে ক্লাস হচ্ছে তো অন্য ব্যাচেও ক্লাস হচ্ছে। নেন একটা তুলে নেন নিয়ে বর্ডার লাইন আপনাদের বিপিএড আইসটি সবগুলোরই ক্লাস হয়। অনলাইনে হয় না ওদের? হ্যাঁ অনলাইন, ওদের ক্লাস কোথায় হয়? ওদের আলাদা গ্রুপ আছে। এটাতে না এখানে না, না এটাতে শারীরিক শিক্ষার ক্লাস কোথায় হয়? শারীরিক শিক্ষা ক্লাস লালপুরে হয়, আর হচ্ছে আইসিটিটা ঢাকাতে হয়। ওরা সম্পূর্ণ অনলাইনে ক্লাস করে। আমি আসছিলাম বিপিএডে ভর্তি হতে, পরে স্যার আমাকে ইয়েটা ভর্তি করে দিয়েছে বিপিএডে। কী হয়? শারীরিক শিক্ষা 7 দিনের একটা কোর্স। শারীরিক শিক্ষা আমার মামা করেছে। এই কালো কাপড় তো তবে কাপড় কালো কাপড়ের জন্য হলুদটা একদম সুন্দর লাগছে হলুদটা। তাহলে আমরা আরও ভালো কাজ করলে এটা খারাপ করে দিচ্ছি। এই যে ইয়েতে এটা স্ট্যান্ডার্ড মাথার জন্য কিছু দেখা যাচ্ছে না তো। মাথার জন্য শুটিং করে লাগবে না আপনি একটা ছোট একটু ক্যামেরা
প্রচুর গরম এখানে। বাতাসই নাই রে, বাতাস লাগলে তো গরমটা বোঝা যায় না। স্যার কই গেল? আমারও কম করে দাও, বেশি দাও না। এইসব কিনতে পাওয়া যাবে না স্যার, যা যা লাগবে যাবে কোম্পানি যাবে আমার যখনই বলো কোম্পানির মালিক পরীক্ষাগুলো স্যার দিয়ে দিলাম কি টাইম দিবে রুটিন দেখে বোঝা হবে। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি। বলে মিটে যায় পরীক্ষা আরো আগে হয়ে যেত। হ্যাঁ ইয়া না হলে তো আরো আগে হয়ে যাবে। আমরা তো ধীরে ধীরেই করি স্যার, ফাইনালে অবশ্যই দিলেই করবো। আগে তারপরে করে না, আমরা খাতা ফাতা চাই না, দেখবে যে তোমার ওই গোলমাল খেয়ে যাচ্ছে। আপনি আপনারা আসুন, ওই এখন কাজ করলে কি হবে, তোমার তুলনা নষ্ট হয়ে যাচ্ছে। দেখছো? হয় এবং করলে কেমন জানে ইয়ে হয়ে যাবে। আবার ওর উপরটা একটু কালার করি। আমার দ্বারা করে দিতে হবে। ঠিক না স্যার? না, আমি তো তাই ভাবছি যে এখন একটু হালকা করে রাখলো, পরে আবার একটু কালার দিয়ে। আর মনে মনে ভাবিচ্ছে আর জানি ওকে ভাবো। বলবে স্যার যখন আমাদের দেরি হতো তখন স্যারের কাছে এসে বলতে হবে, স্যার না এটা ভালো লাগে, এটা তো স্যার আগে বলে চালু করে দেবে। এটা তুলে করে করি না একটু পরে করতেছি একদিকে একটা করছি, ভালো ফোন হচ্ছে করি। মানে তেমন যায় না মানে আমি একটু কালার খালি ঠেকিয়ে কিন্তু রাখছি যে এটা পরে ভাবতে এবার সময় চলে যাবে। দেখুন একদিনে করে কাজ মাথায় হাত দিয়ে বসে আছি, কত কষ্ট। ও বাপরে দেখছে না কিনতে হচ্ছে স্যার। তো স্বাভাবিক। অনেক গরম স্যার আজকে একদম অবস্থা খারাপ হয়ে গেল কারেন্ট হয় না স্যার কিন্তু ভিতরে পার্সোনাল এসি নিয়ে বসে আছে। না স্যার ওইগুলো সে করবে। না, রুমে একটু ঠান্ডা আছে। একদম জমে গেছে এদিকে আসো এই তুমি এগুলো তুলে দাও না ভাই হয়ে গেছে ক্লাস আসলে দেখি দেরি আছে। কোনো একটা ফোন মাটির কাছে 11:45। হয়েছে এটা হয়েছে ছেলে মানুষ কি অলস স্যার। মানুষের ছবি আঁকানোর একটা দেখা যায়। কি দেখাচ্ছে যেটা বলছে যে আরেকটা ছাড় সেটা দেখাবো তোমার বাসা তোমার বাড়ি কোথায় রে এই দেখুন এখানে কোথায় মোহনপুর থেকে তুমি এতদিন ক্লাস করতে আমি আসিনি, আমি ক্লাস শুরু হওয়ার সময় দেখি যে অনলাইনে ক্লাস হচ্ছে, সেই সময় আমি বের বের হই। হই আমিও তাই করি মানে ready করি। বিরাট যখন লিঙ্ক দেয় আমি তখন বের হই তার আগে বের হই কারণ আসে নিয়ে আবার ঘুরে চলে যাবো ওই আরেকদিন দেখিনি আমি দুই দিন এরকম ঘুরে যাওয়ার পর তখন ক্লাস আমরা আরেকদিন ঘুরে এসেছি না আমরা একটু পানি সেই জন্য ভাবছি যে আমি ও লিঙ্ক দিতে তারপরে বের হই আমার ছেলে কালকে সারা ভাষা দিয়ে আসলে মহাদি ভাষা দিয়ে যে সুন্দর রাস্তা হালকা রাস্তা আর ভালো লাগে না বলেছে আর যাবো না আপু। কেন যাবো না, তুমি যাবো সামনে সামনে নিয়ে যাবো। আমি হাত যাবো না, বসে থাকতে হবে। মাদ্রাসা লাগাতে এখন মাদ্রাসা আমরা করি করে করে দেখেন দেখি হয়। এই কালারটা তো আমার কয়দিন ভালো থাকে স্যার, ভালো থাকে কয়দিন বলানো আপনি নিয়ে যায় না, ভালো থাকে কয়দিন। আমি বাড়ি গুলাই না বলেন। বাতাস লাগানো যাবে। জমা দেবেন স্যার। রং দিতে হবে
দেখতেছি ওটা আরো স্যার স্যার নিশ্চয় বোঝাচ্ছে কে দিয়েছে আমি স্যার অনেক আমাদের একটা একটা নাও আর আমাকে একটা দাও আমি না এই কত করে আমার পছন্দ কিন্তু অনলাইনে না সব করে অনলাইনে অনলাইনে ইয়ে করবে ফ্রেন্ড একজন নিচে কিন্তু অনলাইনে জিনিস আমার বিশ্বাস হয় না আমরা দেখছি ওরকম হয় যেরকম একটু অনেক সময় অনলাইনে আসলে সব জায়গা থেকে নিয়ে উচিত মানে সব স্যার আমি 2টা 3 পিস নিয়ে এত ঠকছি তারপরে থেকে আমি আর মানে সেরকম ভাবে আমার জন্য এরকম হয় না সব আমি যত কালেকশন থেকে নেই অমনি অনেক ওই অর্ডার দিলে হাতে না পাওয়ার জন্য তো হ্যাঁ না কতটা পেয়ে যাচ্ছে না তোমার এমনিতে কাপড়গুলো হবে বেশি মোটা হয়ে গেছে স্যার এই একটা ফুল মানে 2 দিনে আপনাদের একটা শাড়ি করতে তো 2 মাসে 2 দিনের হয়ে যাবে সব কিভাবে এগুলো আপনাদের প্রথম না আচ্ছা অফিসে আরেকটা ছেলে ছিল ওইটা কি নাম ও আর থাকে না লালপুর থাকে ও তোমরা সব ভর্তি হয়েছে কোন মাসে জানুয়ারিতে একেবারে আমি তো ওই সময় হুম স্যার আমিও তো দেখছিলাম তখন সিরিয়াল 23 অক্টোবরে ভর্তি হয়েছে এখানে আমি 23 অক্টোবরে তাই তখন ক্লাস করনি না না তখন তো ক্লাস তখন হয় না মানে স্যার বলছিল যে ওই এর সাথে ক্লাস করতে ব্যাচের সাথে কিন্তু করিনি করে দিচ্ছি মার্চে আর আমি এই যে এখানে আমার আমরা নিজেরা শিক্ষা পরিদর্শক বাচ্চাদের বাসায় গেছি একদিন পরে এখন বলছে বাবা তোমাকে এত চাকরি করার সব ইয়ে করো বিপিএল কোর্স কিংবা চালু একটা কোর্স করে নাও পরে ওনার কথা শুনে পরে না বললাম যে তাহলে পরে কাকা বলার পরে তারপরে একদিন করে ছাড়বে ক্লাসটা করতেছি তাহলে একবারে প্রথম থেকে তাই না আমি সব আমি পরেও আসছি প্রথম দিন আমি ক্লাস প্রথম দিন কি ক্লাস করা মানা ছিল আমি প্রথমে একদিন আসছিলাম ক্লাস করতে সেদিন আপনিই আসেন তাই চলে গেলাম পরে আমার শ্বশুর বলছে আর যাওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে তারপরে তো আর আসিনি পরে একদিন অনলাইনে ক্লাস করতে দেখতে আপনি বলেছেন যে কেউ কাজ শিখলে বা না স্যার না আসলে তো ফোন রিসিভ করা নিষেধ হ্যাঁ এইটা আমার ভালো লাগে না আসলে আর একটা কথা একটা মেসেজ স্যার না আসলে ফোনও রিসিভ
পরা নিয়ে এসেছে এই যে। না রে বাবা, সেই দিন হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল, রেইনকোট পরেছিলাম, ওরে কাদেরাবাদ থেকে আসতেছে, ওর মধ্যে টোটালি বৃষ্টি হচ্ছে। আর ফোন যে আসছে আমি বৃষ্টির শব্দে টেরও পাইনি। সকাল 8টা থেকে ফোন দিছি আমি। অত বৃষ্টি সেই বৃষ্টিতে আমরা হচ্ছে বাইকে একসাথে 4 জন আসছি, গাড়ি চালাচ্ছি। আমার বাইক আমি চালাচ্ছি। সেই দিন হচ্ছে আর ধরতেও পারতেছি না, বুঝতেও পারতেছি না। এখানে এসেছি আমাদের স্যার একটা মেসেজ দিলেন, আমার এই সময়টা কিভাবে এখানে গেছে আমার এখানে বাতাস লাগে না। 5টা সেই মিনিট গরম স্যার স্যার আপনি একটু আসেন, আসলেই মেলে অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ দিতে থাকো, সমস্যা নাই। না না অভিযোগ দিয়ে এটা আমি শুনে স্যার আসলেই স্যারের যদি লাগে বাতাস তাহলে দেওয়ার দরকার নেই, যদি না হয় তাহলে দিন। মানে আপনার কথা তাহলে ওই দিন চালা লাভ আছে, চালাচ্ছ গাড়ি বন্ধ করে দাও। ওটা আপনিই চালায় ও। হ্যাঁ স্যার ওটা বন্ধ করে দিলে হবে না, ঠিক আছে এখানেই তো অত বাতাস লাগছে না। এই সাইডে এদিকে বাতাস লাগে আমার এখানে জায়গায় নাই, ঠিক আছে, দুইটা ফ্যান ইয়ে চালাবো। করবে নতুন করে এরপরে একটু করবে না ওটা কেমন করে দেয়? ওটা যখন ভিডিও করে তখন তো দেয়। ওরা আবার দেওয়া যায়? আচ্ছা, তাহলে আমার রুমে একটা দিতে হবে। আমার মানে দূরে দেওয়া একটা। আর সত্যি কথা, আমার রুমে অনেক দূরে দেওয়া। আপনারা ইয়া নিয়ে এসে এখান থেকে নিয়ে যায় আপনার যে আমরা হাতি করে না দেয়, এটা মিস্টেক করছিলাম আমি। না, আপনি যখন এখানে মিস্ত্রি নিয়ে আসবো আপনার বাসাতে দিয়ে হেঁটে লাগাবেন। আমার বাসা এখানে, সমস্যা নাই, নিয়ে যাওয়ার ব্যাপার না। বাসা কোথায় একবার? এটা সবচেয়ে কাছের স্টুডেন্ট স্যার আমি সত্যি কাজ করি। নাটোর নজিরপুর হচ্ছে যে ভূমির বাসা। নজিরপুর কোথায়? নাজিরপুর না নজিরপুর, কিন্তু ওইটা নজিরপুরই রেখে দিচ্ছে। আমি বললাম ও নজিরপুর আছে যে জায়গায় ধরাই দেবো। বলছে নাটোরেই, নজিরপুর আছে। ওইটা হলে ওটাকে একটু বলছে বেশি কালোটাই দেন না। লাল তো দিচ্ছি স্যার, লাল দিয়ে এবার হচ্ছে হলুদ দিব সব শেষে। আর কতগুলো হলুদ কেনার জন্য দেখা যাচ্ছে যে কিছু একটা ফুল আছে, স্যার কিছু দেখা যায়। ফুলের কড়িয়া আছে। হয়ে গেছে, দিব। খুব ছোট ছোট। স্যার একদিন আমাদের ব্যায়াম করে দিলে ভালো। স্যারও ভালো ড্রয়িং করে। স্যারের তো কোর্স করা আছে। যে সময় করছে উনি ওইটা অনেক নতুন একটা 17 সাল। স্যার কোর্স করে তারপরে কোর্সটা করতে পারছেন। এটাই তো বেটার না, ওরা জেনে শুনে আসছে, জেনে শুনে করছে। তারপর তোমার 1 বছরের মধ্যে মেডিকেল কোর্স আছে, আমার কোর্সও করা আছে। আর কি বাকি আছে? স্যারের একটা চাপা দেওয়ার পর তো কম্পিউটারের কোর্স করা আছে, গ্রাফিক ডিজাইনের কোর্স করা আছে। না স্যার তো অনলাইনেও কাজ করে। অনলাইনে মারাই ধরা খাইছি 11 লাখ টাকা। অনেক কথা। অনেক বেশি। এই যে এর কয়েক মাস আগে ইয়ে হলো সেক্ষেত্রে একবারে বাদ দিছি। ওটা তো সত্যি যারা গেছে তো তারা অনেক গেছে মানে কম্পিউটার একবারে বন্ধ করতে দিয়েছি, 2 মাস ফ্রি দিয়েছি। আজ 5-7 দিন আগে ওপেন করতে যায় দেখছি যে কীভাবে এন্ডর ঢুকেছি, ঢুকে হলো যাই ইয়া সব নষ্ট করে ফেলেছি। গ্রাফিক্স কার্ড 25,000 টাকা গ্রাফিক্স কার্ড বগুড়ায় লিখেছি, লিজা বলছে বাড়িটা আমাদের নষ্ট হয়েছে। কম্পিউটারের দাম 1 লক্ষ টাকা, এখন হলো আসি মিয়ার হাতে তুলে দিয়েছি কম্পিউটার। এখন ইউটিউব দেখছে, এই দেখছে, এই দেখছে, চালাতে। ও তো স্যার 2 দিন পরে বলবে যে তুমি আমাকে নষ্ট কম্পিউটারটা এনে দিছো। আমার একটা দেখা যায় যে ওরকম তো আগে কাজ পারেনি, যদিও আমি দুজন করতে করতে অনেক দেখে দেখলো ইয়েকে দেখতে দেখতে এখন কষ্ট আর এখন দরকার পরীক্ষা
চলছিল, নেট বন্ধ করে দিচ্ছে ওয়াইফাই 1 মাস। পরীক্ষা যেদিন ছুড়েছে সেদিনই বায়না দাঁড়াতে শিখতেই ভালো। আমার সাথে ওই যে কাজ করলে আপনারা না স্যার পারে, স্যার এমনি বলতেছে তাই। আমার কাছে যায় কলা কাছে যায় 8,000। তাহলে তো আপনি বিজ্ঞানী ভাবে দিবেন। পারিবারিক চাপে আম থেকে কলা হয়ে গেছে। এটা কি হলো সব কলা? উদ্ভাবক স্যার। না এই যেটা দেখেছি, যদি প্রথম থেকেই দেখি ও বাবা স্যারের মধ্যে একবার এটা স্যার এই যে স্যার এটা আপনি স্যার আপনি না বললে কি করবেন? আপনি ভালো বলবেন, আপনার দেখা লিখবেন স্যার। না মানে ড্রয়িংয়ের বিষয়টা সব মানে একজনের দক্ষতা দক্ষতার একটা ব্যাপার আছে। কেউ একবার ভালোবাসার একটা দেখলে ব্যাপার আছে। হ্যাঁ ওই জিনিসটা কপি করতে পারে, আর আমি তো দেখতে এই জিনিসগুলো করতে হয় কীভাবে জানেন? একটা ফ্রেম নিতে হয়। এই রং দিতে শান্তি পাচ্ছি না, একদম টান টান থাকা লাগে, রং ধরতে শান্তি পাচ্ছি না, দিতে শান্তি পাচ্ছি না, একটু সমস্যা হয়। কিন্তু মোকাটা একটা অপশনই আছে, এটা তো গোল্ডের ইয়াই আছে, এরকম কাপড় আটাটা হ্যাঁ 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 গোলের মতো নাইটই যাবে, আর একটা ইয়ার দিলে চাপড় দিলে এটা আইডি যাবে, রান হবে ফিল্মটা, তখন গেলে এই ড্রয়িং করার সুবিধা হয়। এটাতে হচ্ছে না, আজকে একটা ড্রয়িং সেলাই যেটাই হোক এগুলো না হলে টান টান না হলে কাপড়ের কাজ করা যায় না। নাটোরে আমাদের ওইদিকে বড়গুলা নাই, নাটোরে আর একটা হার্ড পেপার যদি নিচে দেওয়া যেত ওই রংটা শুষে নিলে হ্যাঁ ফ্রেম থাকলে হাফ পেপারও লাগে না। এই কাজটা একটু ভালো করে শেখাও, বাকি জিনিস শেখো আর না শেখাও আরও আমার স্যার পরীক্ষার পরে আমরা ওইখানে এটা ক্লাস নেন, তাহলে ক্লাস তো দিব। ক্লাস মেলাগুলোই লাগবে আপনাদের, আপনারা ক্লাসও পাবেন, সমস্যা নেই, কিন্তু আপনারা নিজেকে কাজ করে দেখান যে হ্যাঁ করতেছি আমি। বললাম তো পরীক্ষা খালি সার করে দিবি, আর কাপড়ের দাম শুরু করিস। হ্যাঁ কাপড় আনলে স্যার এই কি সামনে দেওয়া লাগে। কাপড় আসলে আনলে আমার বর বলছে কি যে পেমেন্টটা যে টাকাগুলো বাড়তি যে কয় টাকা আছে কিসের উপরে সেই টাকা দিয়ে রং কিনে নিব আমরা সবাই। আমি কিনে দেবো নাকি? এই সার না কিনে আনলে কি হবে? স্যার বলবি তো যে স্যার আমি আঁকাবো, ড্রয়িং করবো। না আমি স্যার এই যে সামনে আরও কিছু জিনিস নিয়ে আসবো, আরও কিছু কিছু জিনিস লাগবে তো। এইসব ছাড়তে হবে হুম? আমাদের ওখানে গেলে কত ছাড়তে হবে? এটা করছে, এটা কি করবে? কিছু কি করবে? এটা কিভাবে করবে? মানে একটা ইয়ে নেই। না এটার কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না, জাস্ট হচ্ছে শুধু ইয়ে করা। তারপর আমার টিকেট করে রাখুন স্যারের ফ্যামিলি যখন ফেলে দাও, ফেলে দেবো না আর দেওয়া যাবে শিখবে না। না এটা ভালো হয়নি। ভালো না হোক আমার এই মেলা। নাই বাবা সে কেন তবে সামনের দিনে যে বোর্ড অবশ্যই একটা যে আপনি ইয়ে আসছে না বললেন না, ওটা নিবেন, ওটা নিয়ে আসবেন। হ্যাঁ এই যে এটা ফ্রেম 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 সেম তো নেই। আসলে যদি আগে মানুষের ফোন করা যায় তাহলে কেউ মানুষ আসলে আগে ছাগল টাগলের বুদ্ধি, কেন্দ্র বান্ধবের বুদ্ধি চেষ্টা করতে হবে। আগে কম টাকার দাম। আমার ট্রেনিং সেন্টার আছে, কম্পিউটার যদি 7,000 10,000 9,000 টাকা দামের মাদারবোর্ড কিনি তাহলে একটা লস হয়ে গেলে 9-10,000 টাকাই লাগে, আর 3,000 3,500 4,000 টাকার লস হলে 7,000 হয়, আর যখন 10,000 টাকার লস হয় তখন 7,000 হয় না। হ্যাঁ যে ছাত্ররা যা দামিটা দিলেও আগে নষ্ট করবে, ওটা করে অ্যাপ্লাই চালাবে বেশি করে। অনেক খারাপটা দিতে হবে, দিয়ে আগে ভাঙবো। তবে স্যার আমার না খারাপ দিকে কাজ করতে চায় না, আমি সেটা ভিতরে কাজ করছি আগে নতুন জগতে কাজ করছি। বই পড়লেও মানে এই পুরাতন বই নিয়ে পড়তে চায় না, আমার মনে হয় যে ওই বই পড়ে মানে আগ্রহী থাকে না। আমি জাস্ট কাজ শিখছি, আমি কখনো পুরাতন কাপড়ে এই সাড়ে কয়েকদিন পরে বুঝলে
আমাদের যেন স্কুলে বসাচ্ছে আর ওঠাচ্ছে সেরকম কাজ করবো বলুন কেন ওই যখন বোর্ড টাঙ্গা দিয়েছেন বোর্ড কি করার লেগে গেছিল স্ক্যান ও এই যে ক্যানভাসের কথা, ক্যানভাসে টিকে আঁকা ক্যানভাসের রঙগুলো স্যার আমাদের নিয়ে আসতে হবে। ওই তো 2-3 হাজার টাকা যা লাগে সিরিয়াসলি স্যার আমারটা তো আঁকানি না আমি একটা আপনাকে একদম পরিপূর্ণভাবে একটা পিওর ভাবে করে দেব। কি বলছে শুধু আরে প্রতিষ্ঠান এতে করে জানেন যে স্ট্যান্ড কেনা রাখি দিছে স্ট্যান্ডের কোনো দাম আছে নাকি আছে আপনি কি দিন একটা কথা বলছিলেন এই সেশনে জয়ডা ডয়নের ইয়া আছে শুনেন, সেদিন আমরা কি করবো আমি রং নিয়ে আসবো খুব শীঘ্রই, নিয়ে এসে একটা ক্যানভাস আপনাদের হাতে দেবো। আমাদের হাতে না 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 না, আমি আমারটা দেখবেন, আপনারা করবেন, দেখবেন করবেন। আমরা প্রথমে স্টিল লাইফই করবো। স্টিল লাইফগুলো যেগুলো আমরা পারি, যেমন এই যে স্টিল লাইফ, ফুলদানি টুলদানি যেগুলো এখন পারি আমরা সেগুলো দিয়েই শুরু করবো, বুঝছেন? পরীক্ষার পরে তোমরা ক্লাস করবে কয়েকজন, ঠিক আছে? সর্বোচ্চ 7 জন ক্লাস করবা। ছয়জন আছে সর্বনিম্ন 7 জন, 6 জন আছে আর একটা জোগাড় আরও আসবে না, একটা আসবে। 7 জন মিলে না, শার্ট টাইট করা যাবে, বুঝলেন? না স্যার যথেষ্ট এই 6 জনে টাইট করে দিব স্যার যথেষ্ট করে আমি স্যার যথেষ্ট এই জয়টা আছে তোমরা এই ব্যাচে শেষ করতে হবে। জন আছে, এক একজনের কাজ থাকবে 2 করে। স্যার এগুলো গ্লাস স্যার এগুলো হচ্ছে ওয়েল কালার, ওয়েল কালার কালার আছে সেই কালারে আঁকা না স্যার, এগুলো না ওয়েল কালার লাগে, ওগুলো ভারী জিনিস না স্যার। যে কালার লাগে সেই কালার না কালার নিয়ে আসবো, আমি হকি থেকে যা লাগে ওগুলো হকিতে কাজ করা লাগে, ওগুলো সব আমি নিচে নিয়ে আসবো, এসে দেখবো। আপনারাও করবেন, আমি যেটা একটা করবো আপনারা দেখে দেখে আপনারা 7 জনায় 7 জায়গায় বসা দিবেন। ঠিক আছে স্যার। এটাই সবচেয়ে বেটার। মানে ড্রয়িং জি। দ্বিতীয় ক্লাসে খালি ড্রয়িং, আর আমি প্রশ্ন দেবো ছেলেমেলে মাঠ যা প্রশ্ন করবো কোনো ক্লাস দেয় না ওই স্যারের পাশে আমার সাথে প্রশ্ন এবং উত্তর যেখানে দিব এখানে বাসাতে পড়বি, আর খালি ড্রয়িং ক্লাস হবে এখানে। ঠিক বলছেন স্যার, এটা ব্যবহার করা উচিত। আর 2 বছর হয়ে গেছে একটাও হয় না। ও তো এটা দেখতে আসছিল তো ওগুলোকে কি কি আঁকানো হয়েছে বলেছে আমরা কিছুই তো হয়নি, তো তোমরা যে কি তাই তো এটা পিচ্ছি শুধু না। সবার ক্যানভাসে চোখে পড়বে সাদা জিনিস। যখন যা দেখে গেছি তাই আছে, আমার কিছু আঁকানো হয়নি। তোমরা কি করো প্রতিদিন আছে না তবে সামনে থেকে একটা বোর্ড নিয়ে আসবেন, হ্যাঁ বোর্ড নিয়ে আসবেন, দিয়ে টোটালি মানে ধরেন একদম পরিপূর্ণভাবে এই যে কালকে কে এটা আবদার করছিল আপনি, ওইটা না, আমরা পরিপূর্ণভাবে স্লাইড আকারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ড্রয়িং করবো। ড্রয়িংগুলো আমি নিজে করে দিব, করার পরে সবাই রং নিয়ে রঙের টান টান যখন এটা থাকবে তখন সবাই এইভাবে কাজ করতে হয়, এইভাবে না এইভাবে না, কাপড়ে এইভাবে কাজ করতে হয় না। এরকম। এই যে ব্যালেন্স পাচ্ছি না, উঁচু নিচু হচ্ছে, রঙগুলো শান্তি পাচ্ছি না। এই যে কাজটা হলো এখন এই কাজটা রিপ্লে করতে হয় ছাত্র এবং ছাত্রী। সবাই কাপড় নিয়ে আসবো, শাড়ি কি করে কাপড় নিয়ে আসবো, আর আমরা রং দিয়ে করবো। যেমন আপনি যদি একটা কাপড় কিনে আমার ভাগ ভাগ করে দেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা অফিসেই কাপড় নিয়ে আসবে, সমস্যা নাই। উনি ইচ্ছা করে এই কথাগুলো বলতেছে। অবশ্যই ইচ্ছাকৃতভাবে বলতে হবে। আপনারা নিজেদের জামা কাপড়গুলো তৈরি করে নিয়ে আসেন, ওড়নাগুলো নিয়ে আসেন, আমরা রং করে দিচ্ছি, ডাইরেক্ট হয়ে যাচ্ছে, আর এক্সট্রা করে লাগানো লাগছে না। ঠিক আছে তাহলে আমি একটা 3 পিসের জন্য কাপড় নিয়ে আসেন, আমি ড্রয়িং করে দেবো, আপনি রং করবেন বসে দেখেন দেখেন। শাড়ি নিয়ে একটা সমস্যা না। আর সত্যি স্যার আপনি রং করে দিন, আমি শাড়ি হ্যাঁ। ভালোবাসি না, আমি আমার মেয়ের শখ। শাড়ি আমার আপনি নিয়ে আসেন, আমি ড্রয়িং করে দিচ্ছি। আমি করে দিই। আচ্ছা যেদিন না করে তো পরে এর আগে আমি হাতে পারবো পরীক্ষার পরে ড্রয়িং করার জন্য 7 জনা থাকলে 7 জনাকে কাপড় দেবো। কাপড়ের দাম আমার কয় টাকা? তারপরে তারপর আমার ফোন করে একটু ইয়ে করে দিলেই হয়ে যাবে। স্যারের বুঝাইতে নেই। আর ওই কাপড় দিয়ে কোনো কাজ করতে স্যার যে ড্রয়িং কিনা করে কোনো ছাত্রী কোনোদিন দেখলো নি যে ড্রয়িং করলে সেই কিনা না স্যার, বিলাস হলো এই ভিডিওটা করে এই মিথ্যা কথা স্যার, আমরা করি একদিন করছে একদিন করছি। আর স্যার একদিন করতে একদিন না, এর আগে স্যার আমরা লাইট রাখছি, নতুন একদিন সবাই মিলে গরম করে করা হলো। তারপরে আমার হচ্ছে কি যেন একটা আটা করলাম না, তবে আপনারা যে সবচেয়ে আমার ভালো লাগছে যে গ্রুপের এগুলো যে কাজগুলো দেন। কয়েকজনা দেয় না স্যার, ওই অনেকজনই মোটামুটি 12 জনের হিসাব করছে, এরা যতটুকু কাজ করা দরকার। আমাদের একজনা খুব বেশি দেয়, কেটা আমি জানি স্বপ্নের ও
প্রতিদিনই আমার কাজ দেয়, প্রতিদিনই আমার স্যার আপনাকে হার কিনে খুঁজতেছি। আমি তো একটু সময় দিতে সবাই কাজ করে দিবে। না ও নাই না আসে না আমি প্রতিদিন তো সপ্তাহের মনে নিই। ওর না মনে হয় সংসারের কাজ করে। তবে আমার কাজ দেখে আমি সবচেয়ে বেশি ফিদা হয়েছি হচ্ছে ইয়ামিন সুলতানা মিম, তারপরে উনি আছেন, তারপরে আপনারা কয়েকদিন আছেন। ওনার কাজ দেখে আমি ফিদা হয়ে গেছি। মানে ওনার মধ্যে একটা মানে একদম প্রতিষ্ঠিত একটা আর্টিস্টের একটা প্রতিফলন আছে। আপনাদেরও আছে, কিন্তু আপনারা হচ্ছে যে হ্যাঁ নিতে যান, রেগুলারলি এটা ধরে রাখেন না, কিন্তু উনি হচ্ছে রেগুলারলি মেনটেন করেন। আমরা দেখি স্যার, না দিলেও দেখি কে কি দিচ্ছে। ওনার কাজটা দুর্দান্ত, খুবই দুর্দান্ত। আমি মাঝে মাঝে দেখি। আমার ভয় লাগে, আমার যে হাত কাঁপে, আমার ওই জায়গায় আর এ দেয় না, এগুলো দেখবো কি করে? স্যার আরেকটা কথা, প্র্যাকটিক্যাল খাতা কিন্তু আমাদের এইবার দিতে হবে না ফাইনালে? এইবারে দেব না স্যার এবারে দিতে হবে না। খাতায় দিলেও না খাতা এবার দিতে পারবে না। আমি কথা বলেছি না স্যার পারবো না। স্যার শেষে নেন, ওটা শেষে। না ফার্স্ট সেমিস্টারে আছে, দ্বিতীয় সেমিস্টারে আছে। ফার্স্টটার কয়টা ফার্স্ট কি কি নেবেন সেটা বলবেন, আমি সে বলছি। এই যে স্যার আকাশে এই যা আকাকে এই যে সব কিছু মার্ক দিতে ছিল। স্যার এই ফার্স্ট দিতে হবে না। আমরা কাপড়ের কাজ করতে সবাই ফিরে গেছে। মার্ক দেওয়ার ব্যবস্থা করবে তোমরা, আর আমি খালি এলো কলমটা দিয়ে খালি মার্ক বসা দেবো। মানে স্যাররা তোমাদের মার্ক এন্ট্রি করবে, বুঝলে? পুরাও কানা হয়ে যাবে, খালি বলবে যারা চোখে দেখতে পাচ্ছি যে স্যার আপনি মার্ক দেবে। কথা বুঝতে পারছো? মার্ক দেওয়ার ব্যবস্থা করবে তোমরা। তোমাদের পরীক্ষা কয় সম্পর্কে ফার্স্ট সেমিস্টারে জানা আছে? হ্যাঁ আচ্ছা তাহলে এসব ইয়াটা ওখানেই আছে। ওটাই না 800 মার্ক ওইটি লেছো। আর থিওরিক্যাল পরীক্ষা হবে তোমাদের 180 মার্কের, 620 মার্ক আছে। জানি না স্যার প্র্যাকটিক্যাল তো সব। তার সময়টা তাহলে সারা বছর কেন ম্যাডাম? এইটা লেখা আছে সুন্দর 800 মার্ক। সাবজেক্ট তো সাতটা, আপনার সাবজেক্টে প্র্যাকটিক্যাল সকল বিষয় মিলে আছে। এই যে এখানে সব মার্ক, এখানে মার্ক, এই যে এখানে দেখছো না, এইটা এখানে মার্ক দিয়ে দেওয়া আছে। প্র্যাকটিক্যাল মার্ক দিয়ে 800 মার্ক, আর 180 মার্ক পরিবেশ দিয়ে পড়ি যতটুকু পড়াশোনা করবে তার উপরে তোমার হলো 180 এটা তুলে উঠবে না, আর পাঁচ কিনা থাকে সব ছাড়। নিচে কি দিতে হয় বলুন তো? নিচে দিতে হয় হচ্ছে কাপড়, তাই না? আমাদের এই সার মাঠ দেওয়া বাদে আগেই কলামি চিন্তা ভাবনা করে, সেই জন্য মাঠ যায় আমার বস্তায়। ঠিক আছে স্যার, আমি দিব স্যার। মার্কদার সময় কি ধরে দিচ্ছি? আমি ধরে দেবো না তোমাদের মাঠ। মার্ক স্যার আমি দিব, জান, ঠিক আছে? মাঠের বিষয় শোনো, 800 মার্কের পরীক্ষা আছে, এর জন্য আরেকটা সাবজেক্ট প্রতি 100 টাকা করে তোমাদের লাগবে। না আপনি একটা কথা বলেন, দিচ্ছি আর কি স্যার 25,000 টাকা, আবার 100 টাকা। এই দেখো, তুমি যেটা পড়ছো পড়ি আসতে যে ক্লাস করছো, পড়ি শারীরিক করছে সারা বছর পড়ে আসি 280 মার্কের পরীক্ষা দিবে, আর ফাও পাবে কথা 620 মার্ক। 620 মার্ক একটা এই 100 মার্কের জন্য তুমি যদি 100 টাকা খরচ না করো, কারণ তোমার মার্ক দিবি স্যাররা। তবে হচ্ছে যে প্রতিষ্ঠানের হাতে একটা বড় মার্কস থাকে, আর প্রতিবারই সবাইকে আমার কথাটা বুঝছো তোমরা? হ্যাঁ, তোমরা যে প্রতিবারই ড্রয়িংটা দেয়। করতে বলছো, শোনার কথা বলে, যে স্যাররা এক্সামিনারে থাকবে ওই যে এটা আগালে যদি সঠিক বউ যদি না হয়, এইটা তোমাকে আগাতে দিল সব, এটাই আগাতে দিল। তুমি যেটা পারো সেটাই আমি আগাতে দিলাম, ঠিক আছে? তোমার এত সুন্দর আগাবে সাড়ে চেয়ে ফার্স্ট, ঠিক আছে? তারপর বলবে আপনার এই জায়গাটায় কোথাও একটু বসে হবে। বিএড খবর জানেন? বিএড আমার পর সব কিছু করে আসছে, ও পাস করেনি প্রথমবার। আর আমার দেবর ঢাকাতে থেকে টাকা দিছে 10,000 টাকা, ওর লাইসেন্স চলে আসছে। পরে তারপরে ও টাকা আইনি দিছে বুঝতে পারছি, এই জায়গায় একটু বোধহয় লাগতো রং, মানে রং লাগবে নি, বুঝতে পারছি। মানে ওই স্যার রঙের কিছুই বুঝে না, বুঝতে পারি তো? তাহলে
মার্কটা দেওয়ার বেলা এসে করবো কি জানো? শান্তি পেলাম লাস্টে কাজটা মার্ক দেওয়ার বেলা আমার ডাক পেই না। এখানে যে সেট একটু করি আরেক যদি সন্তুষ্ট না করি তাহলে সাপোজ মনে করো যে ব্যাক হয়ে গেছে। সব জায়গায় তো আমরা যখন ইন্টার পরীক্ষা দিতে শেষ করতে দিচ্ছি আমাদের যে পানি একটু ধীরে এইটা মাথায় রাখি কাজ করবো, কত মাথা নষ্ট করবো হাতে পারে কি হবে? সেই বেলায় যায় দেখবে যে রেজাল্ট না স্যার এটা করতে হবে, যেটা যে ফর্মালিটি যদি থাকে সেটা আমরা অবশ্যই পাবো। কারণ এখানে 80 জন স্টুডেন্ট আছে। এখন মনে করো যে তোমরা দেখা যাচ্ছে যে এই যে সাবজেক্টের প্রতি 100 টাকার জন্য যদি একটা সাবজেক্টে 100 টাকা, তখন স্যার এসবও ধরবে না যে 800 টাকা ধরবে না, একটা সাবজেক্টে 100 টাকা, ওর বক্তব্য এক সাবজেক্ট 100 টাকা। বুঝতে পারছো? তাহলে দেখা যাচ্ছে যে ওই জায়গায় মার্কটা পাওয়া এটাই বাংলাদেশ। স্বাধীন হওয়া অস্বাধীন হওয়া এটাকে কোনো কাহিনী তো মার দিবেনি তো বলবে না যে মার দেবো না, এই কথা তো বলবে না। কিছু বলছি না। যা পাইছেন খাতা লিবি তোমার সকল ছাত্র ঠিকই খাতা। তোমরা যে ভালো পারো, তোমরা নাই ভালো পারো 10 জন না, ঠিক আছে? আর বাকি যারা পারে না, ক্লাস করে না, ওরা এই যে আগে জমা দিয়ে বলবে স্যার মাথা আর তোমরা আঁকাবে, সুন্দর করে আঁকাবে, খাটনি করবে, পরীক্ষারে সাই বেলায় যায় দেখছো যে মার্ক ওয়াস্তা তোমার হলো পাস করো। এরকমই হয় স্যার, এরকমটাই হয়। তোমরা বুঝতে পারছো? স্যার আমরা রাজি আছি, অ্যাকসেপ্টছি। দেখলে একটা কথা দেন একটা দেন একটু করে স্যারের হাসি ও সব ধুয়ে আনি রাখতে স্যার আপনি আরেকটু করতে যাচ্ছেন, ও সব কিছু ধুয়ে টুয়ে তুলে টুলে এই এনে রাখতে। দিলাম তো এই না আবার করবো তাই কি ধরছো? কাজ শেষ হয়নি স্যারের? না না, না, না। না তুলে আবার ফটাফট করবে। চুলগুলো পরিষ্কার করে একটু নতুন করে আবার সব ধুয়ে না বিলাস চুপচাপ করলেও কাজ ঠিক করে। ও যখন কথা বলার দরকার তখন চাকরির থেকে বলে দেয় যে এটা পেন্সিল বলার দরকার। পেন্সিল ও যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের আছে এগুলো বুঝতেই এক বেলা। স্যার এই পেন্সিল দিলাম বাড়ি। ইয়ামিনের কাজ অনেক সুন্দর, দেখো না? ওইটা না যে আমি একটা আমাকে দিলাম কোনটা প্র্যাকটিক্যাল আর কেন্দ্র কি আছে বুঝছো? এর কাছে ইয়ামিন। এখন তোমাদের ইচ্ছা দেওয়া না দেওয়া। দৃশ্য করছি দৃশ্য করে এই যে যেটা আমি এটা দেখে একটা আঁকা বলি। প্র্যাকটিক্যাল মার্কের এটার পরে আমার কোনো আর কোনো ছাত্রের প্রতি কোনো টাকা দেওয়ার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। গাছের অনেক ভুল আছে কিন্তু কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন